এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি আমার মেয়ের জন্য তোমার কাছে পুজো দিচ্ছি। আমার মেয়েটা যেন সুখে থাকে, ভালো থাকে। ওকে তুমি কোনো কষ্ট দিও না ঠাকুর। তাহলে তো তুমি এখন খেতে পারবে। তুমি আমাকে খাইয়ে দাও আর আমিও তোমাকে খাইয়ে দেব। প্রীতির কি হলো? বেরিয়ে গেল কেন জানি না, বুঝতে পারলাম না। এতক্ষণ তো সব ঠিকই ছিল। আমার মনে হয় ওর কোনো কারণে খারাপ লেগেছে, চোখের জল মুছে উঠে বেরিয়ে গেল দেখলাম। কিন্তু এতে খারাপ লাগার কি আছে? আমি তো আদি, এটা তুমি কি করলে আদি? এটা তুমি করতে পারো না। তোমার কি একটাই মেয়ে আদি? তারাই শুধু তোমার মেয়ে? প্রীতি তোমার কেউ নয়? প্রীতি তোমার মেয়ে নয়? তুমি তারার মঙ্গল কামনায় পুজো দিচ্ছ, তারার নামে বাতি জ্বালাচ্ছ। প্রীতির মঙ্গল কামনা করবে না ঈশ্বরের কাছে? প্রীতির জন্য বাতি জ্বালাবে না? মধুজা, এটা আমি ইন্টেনশনালি করিনি। আমি তারার কথা ভাবতে ভাবতে প্রীতি এই জন্য রাগ করে উঠে চলে গেল। এটা ছাড়া তো আমি আর কোনো কারণ দেখতে পাচ্ছি না আদি। তোমার কাছ থেকে আমি এটা আশা করি না আদি। তুমি ভুল করছো আদি, তুমি এটা করতে পারো না। তুমি একজনের জন্য সবাইকে কষ্ট দিতে পারো না আদি। মধুজা, আমি তো বলছি আমি এটা ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করনি, কিন্তু যেটা করেছো সেটা ভুল, অন্যায়। আর এই অন্যায়ের কোনো ক্ষমা নেই আদি। তুমি কেন বুঝতে পারছো না? আমরা সবাই তোমাকে ভালোবাসি, সবাই তোমার জন্য ভাবি আদি, কিন্তু তুমি আমাদের কারোর কথা ভাবো না। আর তোমার মনে শুধু তারাই আছে, তুমি তারার কথাই সবসময় ভাবো। আমি তারাকে কোনো দোষ দিচ্ছি না, তুমি ওর বাবা, তুমি তো ওর জন্য করবেই। কিন্তু আদি, তুমি তো শুধু তারার বাবা নয়,
মেয়ের জন্য আরেকটা মেয়েকে তুমি কষ্ট দিতে পারো না আদি, এটা অন্যায়। অনেক দিন ধরে তোমার এসব আমি সহ্য করে যাচ্ছি আদি, কিন্তু বিশ্বাস করো আমিও একটা মানুষ, আর আমি সহ্য করতে পারছি না। আমারও সহ্যের একটা সীমা আছে আদি। তুমি যদি এই একই কাজ করতে থাকো আর এভাবেই চলতে থাকো, তাহলে এবার কিন্তু আমিও একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আসলে কি বলতো মিষ্টি, আন্টি এর আগে তোমার মতো কোনো মিষ্টি মেয়েকে নিজে হাতে খাওয়ায়নি, তাই খুশিতে মানে আনন্দের চোখে জল এসে গেছে। তুমি দুঃখ পেয়ে কাঁদছো না তো? দুঃখের কি আছে, উনি তো আনন্দে কাঁদছে। কিন্তু আনন্দ হলে কি চোখে জল আসে? আমার তো আসে না। আমার তো আনন্দ হলে আমি হাসি। যখন কেউ অনেক খুশি হয় তারও আমার মতো চোখে জল আসে। আমার তো এখন খুব মজা লাগছে, কিন্তু আমার চোখে জল আসছে না কেন? মিষ্টি অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। পয়লা বৈশাখের আমাদের কোনো শপিংই করা হয়নি, আমাদের অনেক শপিং করতে হবে তো, জামা কাপড় কিনতে হবে তো। নতুন জামা কিনবো? কখন যাব? তুমি আগে খেয়ে নাও, তারপর বাড়ি হয়ে আমরা বেরোবো। তুমি কি আমাদের সাথে এখন জামা কাপড় কিনতে যাবে? না মিষ্টি, আমি এখন যেতে পারবো না। কেন যাবে না? আমাকে তো হোটেলটা সামলাতে হবে, কত লোকজন আসবে, তাদেরকে খেতে দিতে হবে। আমার কি কম কাজ নাকি? দূর, তুমি না গেলে আমিও যাব না। এরকম করে না মিষ্টি, যাও না, তুমি না গেলে আমি যাব না, যাব না, যাব না। মিষ্টি এরকম করে না মিষ্টি, কথা শোনো। মিষ্টি ঠিক আছে, আমি যাব। কি মজা, কি মজা। ঠিক আছে, এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি খাও তো। প্রীতি, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। তোমায় কাঁদতে দেখলে আমারও কাঁদতে ইচ্ছা করে। প্লিজ একটু শান্ত হও তুমি। দেখো, এটা তো একদিন হওয়ারই ছিল, তো এখন মন খারাপ করে কি হবে? বাবা দিভাইকে ভালোবাসছে, দিভাইয়ের জন্য উপোস করে নীলষষ্ঠীর পুজো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাবা আমাকে ভুলে গেল। পুজো দেওয়ার সময়ও বাবার আমার কথা একবারও মনে পড়লো না। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা খুব প্রিয় হয়। বাবা যদি নিজের মেয়েকে ভুলে যায়, তাহলে একটা মেয়ের কতটা খারাপ লাগতে পারে সেটা তুমি বুঝবে না রাহুল। প্রীতি, আমি বুঝতে পারছি, কিন্তু বুঝে কি লাভ বলো তো? তোমার বাবার মনে এখন তারা ছাড়া আর কেউ। উনি এখন তারা ছাড়া আর কারোর কথা ভাবছেন না। প্রীতি, একটা কথা বলবো? আমি তোমাকে নিয়ে আর এই বাড়িতে থাকতে চাই না। প্লিজ আমার সাথে চলো। এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু এখানে আমার কোনো সম্মান নেই। এটা তো তোমার বাড়ি, কিন্তু স্যার তোমাকে নিজের মেয়ে বলে মানেনি না। বাড়িটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারছো তো? রাহুল, বাড়াবাড়িটা তুমি করো না রাহুল। দেখছো না কষ্ট পাচ্ছে, তুমি কেন বোঝাচ্ছ এইসব ওকে? আগুন লাগলে সেখানে জল দিতে হয়, ঘি নয়। দয়া করে প্রীতির কষ্ট পাওয়াটা আর বাড়িও না। দেখো প্রীতি, আমি আঙ্কেলকে একদম সাপোর্ট করছি না, একদমই না, কিন্তু ওই মানুষটার মনের মধ্যে কি চলছে সেটা তুমি বুঝতে পারছো তো? ওই মানুষটার মনের অবস্থা তুমি ফিল করতে পারছো তো? বলো প্রীতি। আমি সব বুঝতে পারছি অরিত্র, আমি সবটাই বুঝতে পারছি। আমি তো সব সময় বাবার পাশেই ছিলাম বলো, আর এখনো আছি, সারা জীবন থাকবো।
কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই? আমি তো সবটাই মানিয়ে নিচ্ছি, বলো। আর কত মানিয়ে নেব বলতে পারো? দেখো প্রীতি, তুমি ভুল কিছুই বলছো না কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নয় আমি আঙ্কেলের সাথে কথা বলবো, হ্যাঁ? বাট এই পুরো ঘটনাটায় আঙ্কেল নিজেও খুব কষ্ট পেয়েছে, খুব। হ্যাঁ মানে তোমরা বেরিয়ে যাওয়ার পর আমার এটা নিয়ে আঙ্কেলের সাথে কথা হয়েছে। দেখো প্রীতি, আমি বেশি কিছু বলবো না, বাট তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি আঙ্কেলকে ভুল বোঝো না প্লিজ। আঙ্কেলের উপর রাগ করে, আঙ্কেলের উপর অভিমান করে তুমি আঙ্কেলের কষ্ট পাওয়াটা বাড়িও না প্লিজ। দেখো মানুষটা কিছুদিন আগেই হসপিটাল থেকে ফিরলো না, একটু সুস্থ হয়ে যাক, তারপর না কথা বলো, হ্যাঁ? না আদি, এসো বসো। ঘরে বসে কান্নাকাটি করছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম। প্রীতি, কষ্ট পাস না। আরে বাবা, তোর জন্য তো আরেকটা বাতি আনাই ছিল, আমি দেখ না এখানে আনতে ভুলে গিয়েছিলাম। দুটো বাতি এনে দিয়েছি, তোর বাবা দুজনের জন্যই প্রদীপ জ্বালাবে, তোর জন্যও জ্বালাবে, তার জন্যও জ্বালাবে। হ্যাঁ রে প্রীতি, তুই আমার ভুল বুঝিস না মা। আমি আমি ইচ্ছে করে কিছু করিনি রে। দেখ, তুই আমার মনের অবস্থাটা হয়তো বুঝতে পারছিস না। যাই হোক, তুই কিছু মনে করিস না, আমাকে ক্ষমা করে দিস। বাবা, আমি তোমার মেয়ে, বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেও না। আসলে তখন আমার একটু খারাপ লেগেছিল তো, তাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলাম। যা হওয়ার হয়ে গেছে তো, তুমি এখন মন দিয়ে পুজো দাও। তুই আমায় সত্যি ক্ষমা করে দিচ্ছিস তো? প্লিজ বাবা, আর এসব কথা বলো না। এসব বলে তুমি আবার আমাকে কষ্ট দিচ্ছ তো। নাও, পুজোটা দাও তো। আদি, এই যে তোমার সাবু মাখাটা, এটা খেয়ে তুমি উপোসটা ভাঙো। নাও, খেয়ে নাও। আর শোনো না, বলছি 10 মিনিট পর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। হ্যাঁ, আমি মন্দিরে গেলাম। মা, আমিও যাব। তুই আমার সঙ্গে যাবি, কিন্তু তোর বাবা তো বাড়িতে একা থাকবে। আরে চিন্তা করছেন কেন, আমি আছি তো। রাহুল, তুমিও যাবে আমাদের সাথে? হ্যাঁ চলো। আদি, তুমি কিন্তু সাবু মাখাটা এক্ষুনি খেয়ে নেবে। হ্যাঁ, আমি গেলাম। আঙ্কেল এবার খেয়ে নিন, আপনি সারাদিন উপোস করে রয়েছেন। আঙ্কেল প্লিজ আর দেরি করবেন না, এবার খেয়ে নিন। দেখুন না, আপনার যদি আবার শরীর খারাপ করে তাহলে তাহলে বাড়ির সব মানুষগুলো, বিশেষ করে আন্টি, ভীষণভাবে ভেঙে পড়বে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি আঙ্কেল, তার জন্য আপনারা কিছুই ভালো লাগছে না। তবে একবার বাড়ির বাকিদের সবার কথা ভেবে দেখুন। আপনি নিজের শরীরের একটু খেয়াল রাখুন প্লিজ। এবার খেয়ে নিন।
অনেকক্ষণ হলো এসেছেন? না না, জাস্ট ছিলাম, আপনাকে ডাকতেই যাচ্ছিলাম আর আপনি চলে এলেন। বাইকে পিছনে বসে পড়ো। বাইক? হ্যাঁ, কেন তুমি বাইকে বসতে পারো না? না মিষ্টি, শাড়ি পরে বসাটা একটু প্রবলেমের। এ মা, তুমি তো কিছুই জানো না, একদিকে পা দিয়ে বসতে হয় তো। না মিষ্টি, আমি পারবো না। অর্জুন বাবু, আপনি ওকে নিয়ে এগোন, আমি অটো করে চলে আসছি। দূর, তুমি কখন অটো পাবে আর কখন যাবে? দেরি হয়ে গেলে তো একটাও নতুন জামা কাপড় পাবো না। তুমি এসো না, বসে পড়ো না, বাবাকে ধরে বসবে, দেখবে একটু ভয় করবে। পাপা খুব আস্তে বাইক চালায়, তুমি পড়বে না। মিষ্টি, আমরা একটা কাজ করি, বাইকটা আমরা এখানেই রেখে যাই, আমরা তিনজনে অটো করে যাব। অনেক জামা কাপড় কিনবো তো, অটোতেই সুবিধা হবে আমাদের। তাও ঠিক, তুমি তাহলে বাইকটা রেখে দাও। হ্যাঁ, বাইকটা এখানে পার্ক করে দিন। হ্যাঁ, করে দিচ্ছি। চলো। স্যার, এটা আমাদের লেটেস্ট কাজ। আমরা এই কোল্ড ড্রিঙ্ক কোম্পানিটির অ্যাডভার্টাইজমেন্ট বানিয়েছি, এই যে দেখুন। আপনাদের এজেন্সির ব্যাপারে আমি শুনেছি, আপনাদের কাজও আমি দেখেছি, কোয়াইট ইমপ্রেসিভ। সবই ঠিক আছে, কিন্তু বাজেটটা নিয়ে আমাদের একটু প্রবলেম হচ্ছে। স্যার, বাজেটটা কোনো ইস্যু হবে না যদি আপনি ফার্স্ট কনসেপ্টটা লক করে দেন, তাহলে আমরা এখানেই শুটিং শুরু করে দিতে পারবো। সো স্যার, ব্যাকড্রপটা এই দিকটাতে পড়বে। করবেন না, আপনার বাজেটের মধ্যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করব। অ্যান্ড জেনারেলি স্যার, আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি। ঠিক আছে, আপনাদের এই কনসেপ্টে লক করার ব্যবস্থা আজ রাতের মধ্যেই আপনাদের মেল করে দিচ্ছি। ওকে স্যার, তাহলে আমরা এই উইকের মধ্যে সেটের কাজ শুরু করে দেবো। কালকের মধ্যে স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। স্ক্রিপ্টটা যদি আপনার পছন্দ হয়, তারপর নয় আমরা বাকি কমার্শিয়াল নিয়ে কথা বলব। ওকে ম্যাডাম, তাহলে ওই কথাই রইল। এখন আপনারা আসুন, আপনাদের কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি যান, আমরা আসছি। ওকে। গুড জব সমুদ্র, ভেরি গুড। ক্লায়েন্টদেরকে ঠিক এইভাবেই হ্যান্ডেল করতে হয়। আর এই প্রজেক্টটা আমাদের জন্য ভীষণ প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট, একদম হাতছাড়া করা যাবে না। হবে না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। ভরসা করেছি বলি তো সেকেন্ড চান্স দিয়েছি, আর সেই জন্য নিশ্চিন্তে আছি। এনিওয়ে, আসুন খেয়ে নি। হ্যাঁ ম্যাডাম, আপনি যান, আমি 2 মিনিটে আসছি। শিওর। সুরেশদা। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। বলছি, তোমার ফোনটা একটু ইউজ করতে পারি? একটা ফোন করতাম। হ্যাঁ, নিন না। থ্যাংক ইউ। হ্যালো, তারা? দাদাবাবু, আমি তো অঞ্জু। তারা কোথায়? আর তারা দিদি তো ওই বাচ্চা মেয়েটার ওর বাবার সাথে একটু বেরিয়েছে, ফোনটা এখানে ভুলে ফেলে গেছে। কোথায় গেছে তারা? ওই পয়লা বৈশাখ তো সামনে, তাই বাচ্চা মেয়েটাকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য ওরা গোড়া বাজারের দিকে গেছে। দাদাবাবু, দিদি আসলে আমি আপনাকে বলছি ফোন করতে।
না না, সেটার কোনো দরকার নেই। আমি অন্য একজনের ফোন থেকে ফোন করছি, তারাকে বলবেন এই নাম্বারে যেন কল ব্যাক না করে। আমি সময় পেলে একবার কল করব। থ্যাংক ইউ। তাহলে মিষ্টি, শপিং করে কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে। আচ্ছা মিষ্টি, তোমার জামা কাপড়গুলো পছন্দ হয়েছে তো? তুমি তো সবকটা জামা কাপড় পছন্দ করে কিনে দিলে। দিলাম, কিন্তু সেগুলো তোমার পছন্দ হতে হবে তো। তোমার পছন্দই তো আমার পছন্দ। তাই নাকি?